স্ট্যান্ডের আলো, দর্শকদের গর্জন, গোল হওয়ার উল্লাস, এই দৃশ্যগুলোই তো ফুটবলকে বিশেষ করে তোলে। আর আজ আমরা সেই উত্তেজনাকে দ্বিগুণ করতে চলেছি। আপনার প্রিয় ফুটবল চ্যানেল গোলাগুলি এফসিতে আপনাদের আরও একবার স্বাগত। আমরা তৈরি, আপনারা তৈরি তো? বিশ্বকাপের উত্তেজনায় মেতে উঠতে প্রস্তুত হন। প্রথমে নজর দেওয়া যাক বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। চলুন দেখি বড় দলগুলোর প্রস্তুতি কেমন চলছে। ম্যাচের গুরুত্বপূর্ণ হাইলাইটস, খেলোয়াড়দের দৌড়, তাদের ট্যাকটিক্যাল মুভমেন্ট সবকিছুই দেখব স্লো মোশনে। এরপর আলোচনা করব কোচদের পরিকল্পনা নিয়ে। আসন্ন ম্যাচের প্রিভিউ এবং গভীর বিশ্লেষণ থাকবে আমাদের এই সেগমেন্টে। পাশাপাশি কিছু মজাদার তথ্য যা হয়তো আপনার অজানা। সব মিলিয়ে একটি বন্ধুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ আলোচনা। অবশ্যই আমাদের প্রেডিকশন তো থাকছেই। কে জিততে পারে আজকের ম্যাচ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবার নজর ফেরানো যাক ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ 2026-এর দিকে। এই বিশ্বকাপ কিন্তু গতবারের চেয়ে একদম আলাদা হতে চলেছে। উত্তর আমেরিকার 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, যৌথভাবে আয়োজন করছে এই মেগা ইভেন্ট। প্রস্তুতি চলছে পুরো দমে। নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে, পুরাতনগুলো সেজে উঠছে নতুন সাজে। এবারের বিশ্বকাপে খেলবে 48টি দল এবং মোট ম্যাচ হবে রেকর্ড 104টি। পুরো বিশ্ব তাকিয়ে থাকবে এই ফুটবল মহাযজ্ঞের দিকে। আর ফাইনাল, সেই ঐতিহাসিক ম্যাচটি হবে নিউ ইয়র্কের মাঠে। কিন্তু আসল প্রশ্ন হলো, চ্যাম্পিয়ন কে হবে? কোন দল বিশ্বসেরার মুকুট পরবে? চলুন সেই রহস্যময় আলোচনায় প্রবেশ করি। ব্রাজিলের হলুদ জার্সি, আর্জেন্টিনার নীল সাদা স্ট্রাইপ এবং ফ্রান্সের গতিময় এমবাপ্পে, এই 3 ফুটবল পরাশক্তির লড়াই দেখা যেন এক চরম অভিজ্ঞতা। বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠবে? সাসপেন্স বজায় রেখে চলুন আমাদের চূড়ান্ত পর্বে। সময় শেষ হতে চলল, তবে ফুটবলের আলোচনা কখনোই থামে না। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চারিদিকে উড়ছে কনফেটি, দর্শকরা উল্লাসে মাতোয়ারা। আমরা বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য কিছু বার্তা রয়েছে। ফুটবলের সকল আপডেট, বিশ্লেষণ এবং প্রেডিকশনের জন্য এখনই গোলাগুলি এফসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনার কি মনে হয়, ব্রাজিল না আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল? কমেন্ট করে জানান আপনার চ্যাম্পিয়ন দলের নাম। গোলাগুলি এফসির পক্ষ থেকে গোল দিয়ে যায়।